তো প্রিয় দর্শক, যে যেখানে রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি জাতীয় দৈনিক সরেজমিন ফেসবুক পেজ থেকে। যুক্ত রয়েছি আমি আবু সালমান। উপস্থিত রয়েছি রামগতি তেগাছিয়া বাজার, রামগতি বয়স্ক তেগাছিয়া বাজার থেকে আপনাদেরকে যেমনটি দেখাচ্ছি আমি গত বছর 25 সালে বর্ষা মৌসুমে এই তেগাছিয়া বাজারের যেই ব্রিজটা রয়েছে, ব্রিজের পাশে যে মাটি রয়েছে, রাস্তা রয়েছে, ওগুলা জোয়ারের কবলে পড়ে ধস নেমে সকল মাটি ব্রিজ থেকে সরে গিয়েছে। এখন ভোগান্তিতে রয়েছে পথচারী এলাকার মানুষ, দুর্ভোগ রয়েছে এলাকার মানুষগুলা। আমরা যেমনটি আপনাদেরকে দেখাচ্ছি যে এই 1 বছর যাবৎ মানুষের যেমন কষ্ট করতেছে এই ব্রিজের যাতায়াত নিয়ে, এখন পর্যন্ত সেই কষ্ট দুর্ভোগ আমরা দেখতেই পাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদেরকে আমি যেমনটি দেখাচ্ছি যে তেগাছিয়া বাজারের যে ব্রিজটা এখন পর্যন্ত হচ্ছে না, তাদের দাবি এই ব্রিজটা যেন অতি দ্রুত কাজ হয় এবং কি তারা যেন স্বস্তি পায় এই যাতায়াতে। তাদের যেই ভোগান্তি সেটা থেকে তারা মুক্ত চাচ্ছে সরকারের কাছ থেকে। মেঘনা নদী থেকে যখন জোয়ার ওঠে তখন এই ব্রিজটা ফাঁস থেকে মাটি সরে গিয়ে ব্রিজটা এখন শূন্য হয়ে গেছে। প্রিয় দর্শক, এখন মানুষের যাতায়াত এমন দুর্ভোগ রয়েছে যেটা আমরা আপনাদেরকে যেমনটি দেখাচ্ছি, ফলে মানুষের তক্তা দিয়ে এই পার থেকে ওই পারে যাচ্ছে। এখন দুর্ভোগ থেকে বাঁচার জন্য এলাকার মানুষ সরকারের কাছে অনেক আবেদন করেছে এবং কি এই যারা এই এলজিডির আওতাধীন রয়েছেন তাদের কাছে দাবি জানাচ্ছে যে অতি দ্রুত এই ব্রিজটা সংস্কার করার জন্য তারা দুর্ভোগ থেকে বাঁচতে চায় এই এলাকার মানুষ। যেহেতু মনে করেন যে এলাকা ভিত্তিক এখানে মেম্বার, চেয়ারম্যান বা বিভিন্ন জায়গা থেকে লোক আসে, সবাই তো দেখতেছে যে কি পরিস্থিতি। আর এখানে নিত্যদিনের যে সমস্যাটা আমরা মুখোমুখি হইতেছি এটা হলো যে এপার থেকে ওপার বড় কোনো মালবাহী গাড়ি বা আমাদের প্রয়োজনীয় কোনো কিছু আসা যাওয়া করতে পারে না। অনেক সময় যে পরিস্থিতির উপরে নির্ভর করে দেখা যায় যে মানুষ চলাচল করাটাও বিপজ্জনক হয়ে যাইতেছে। এখন সবারই দাবি একটা, যেহেতু দ্রুত এটার যে কোনো একটা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন। এই চর এলাকা, নিম্ন চর এলাকার মানুষ খুবই অসহায়, দরিদ্র মানুষ। তারা এই রাস্তাঘাট নিয়ে খুব, যেমন কিছু মালামাল পার করতে পারতেছে না, ওদের খুব অসহায় এবং ওরা খুবই জন জন যেটা কল্যাণ বা কিছু করতে পারতেছে না, বাজারে মাল বা এদিক সেদিক নিতে পারতেছে না, তারা খুব দুর্ভোগে আছে। এবং এই বর্ষা আসলেই এই এই ব্রিজটার উপরে অনেক পানি থাকে, এই নদী ভাঙ্গন, এই নদীর কারণে আশেপাশে যত বাড়িঘর আছে সব ভেঙে পড়ে যাচ্ছে। কিন্তু সরকারের কাছে অতি দ্রুত দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে এই কাজটা যেন অতি দ্রুত হয়।